মদিনার মানুষেরা অবাক, এই মেয়েটা বুড়ি মেয়ে আমার নবীর নাম ধরে ডাকে কেন? আল্লাহ নবী উকি মেরে দেখেন, আহারে আমার নাম ধরে আমার মা হালিমা ছাড়া কেউ আমাকে ডাকবে না। আল্লাহ নবী উকি মেরে দেখে আমার মা হালিমা এসে গিয়ে, আল্লাহ নবী ছুটে গিয়ে সাহাবায়ে কেরামদের সম্মুখে একটা হাত হাঁটুর তলায় আর একটা হাত আপনার ঘাড়ের কাছে দিয়ে মা হালিমাকে বাচ্চা মানুষের মতো আল্লাহ নবী মা দুধমাকে বুকে তুলে নিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। মদিনার মানুষেরা অবাক, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পরে আপনার মর্যাদা, এই বুড়ি মেয়েটা আবার কে? আল্লাহ নবী ঝরঝর করে কেঁদেছিলেন। এ মদিনার আনসারীরা, তোমরা জানো না আমি জীবনে আমার বাপকে আমি পাইনি। আমার মাকে আমি 6 বছর বয়সে আমার মাকে আবওয়া নামক পাহাড়ের ধারে রেখে এসেছিলাম। আমি মুহাম্মদ যে মায়ের দুধ খেয়েছি, এই আমার মা হযরতে হালিমা। আল্লাহ নবী বললেন, এই আমার সেই দুধ মা হালিমা। আল্লাহ নবী নিজের গায়ের রুমালটাকে 4টে ভাঁজ করে মাকে নিচে নামায় না। 3.5 থেকে 400 কিলোমিটার রাস্তা মা হালিমা কঠিন রৌদ্রে রাসূলুল্লাহকে দেখতে এসেছে। আল্লাহ নবী বুকের ওপরে তুলে নিয়ে চাদরটা বিছিয়ে বসিয়ে দিল। আল্লাহ নবীর মুখটা ধরছে, বাপ চলে এলি, আমাকে বলে এলিনি, আমার বেটা মুহাম্মাদের মুখটা শুকিয়ে গিয়েছে। আল্লাহ নবী বলেছিলেন, ও আমার সাহাবীরা, এই হচ্ছে আমার সেই মা, আমি মুহাম্মদ। আমার ভাইজানেরা, সোনামানি খেরা, নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী দুনিয়া জমিনে আসবে বাবা। ও মেয়েরা, আল্লাহ নবী দাদু ভাই উম্মে আয়মান আর সুয়াইবিয়াকে বলে দিল, এই উম্মে আয়মান সুয়াইবিয়া একজন আমার আমেনার ঘরের বাইরে আর একজন আমার আমেনার ঘরের ভিতরে থাকবি। আমার আব্দুল্লাহ এতিম বেটা এলে তাড়াতাড়ি আমাকে খবর দিবি, আমি কোলে নিয়ে আমার আব্দুল্লাহর কথা ভুলে থাকবো। সুবহানাল্লাহ।